এখন চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাই ঘুমিয়ে গেছে বেচারি, অনেক সকালে উঠেছে ঘুম থেকে, 5টার সময় উঠেছে। এখন ওর গাড়িতে উঠে ঘুম পেয়ে গেছে, ভালো হয়েছে, ওর একটুখানি একটা পাওয়ার ন্যাপ হয়ে যাচ্ছে। মা বাবা আছে, সামনে অনুজিৎ আছে, and the journey started. এখন আমরা এই চেক ইনের লাইনে দাঁড়িয়ে আছি, লাগেজ নিয়ে, রাইকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে, বড় ব্লগ এটা। জেনারেলি তোমরা মিনি ব্লগই দেখো, তো ভাবলাম আমাদের এই গোয়া ট্রিপের একটা বড় ব্লগই শেয়ার করি। তো আমরা এখন অলরেডি প্লেনে উঠে পড়েছি, আর এখনও আমাদের বাকি 1.5-2 ঘন্টা বাকি। রাই করছে প্রচণ্ড দুষ্টুমি, প্রচণ্ড। স্বাভাবিক ব্যাপার, বাচ্চা, ও 3 ঘন্টা প্লেনে কাটানোটা বেশ চাপের। আমাদের মুম্বাইতে লেওভার আছে, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, যেহেতু আমাদের চেকিংয়ে আর বোর্ডিংয়ে একটু টাইম লেগে গেছিলো, সিকিউরিটি চেকিংয়ে, সেই জন্য আমরা প্লেনেই খাচ্ছি। আমরা ভেবেছিলাম যে আমরা একটুখানি লাউঞ্জে খেতে পারবো। বাই দ্য ওয়ে, কি ভালো লাগছে বাইরেটা, মেঘ পুরো একদম মানে ভেজা তুলোর মতো, ওয়াও। তো বাই দ্য ওয়ে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে সুজি উপমা, আর উপরের কাজগুলো কিন্তু আলাদা, এগুলো কিন্তু উপমার মধ্যে ছিল না, এগুলো আমরা আলাদা করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটু কফি, আর নিয়েছি হচ্ছে আমরা মশালা টি। দ্যাটস ইট, আমরা এটুকুই খাচ্ছি, যেহেতু আমাদের মুম্বাইতে লেওভার আছে। তো আমরা চেষ্টা খুব করবো যে ওখানে একটু ভালো করে খাওয়া দাওয়া করে নেওয়ার, বিকজ রাইও আছে, রাইয়েরও খিদে পাচ্ছে। রাই, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, কাজু খাচ্ছ, ওয়াও, গুড জব। এখন খেয়ে নিই গরম গরম থাকতে থাকতে। আমরা এই জাস্ট ল্যান্ড করলাম, পিছনে রয়েছে প্লেন, আর এদিকে আমাদের বাস এসে গেছে। এখন আমরা দাঁড়িয়ে ওয়েট করছি। আমাদের এখন লাগেজের জন্য ওয়েট করতে হবে, এখানে বেল্ট 1-এই দিয়েছে। সো নেমেই আমরা জাস্ট মানে এয়ারপোর্টে ঢুকেই জাস্ট এখানে ওয়েট করছি লাগেজের জন্য। বাট এই লাগেজগুলো আমাদের নয়, কাদের লাগেজ বলছি তোমাদের একটু পরে। আমরা এখন এই লাউঞ্জটাতে যাব একটু লাঞ্চ করতে। মেনুতে আছে এখানে কাট ফ্রুটসের মধ্যে রয়েছে বোধহয় এটা পেঁপে বা মাস্ক মেলন কিছু একটা হবে। আচ্ছা, এটা রয়েছে গ্রিন স্যালাড, এখানে পাঁপড় রয়েছে, মানচাও স্যুপ রয়েছে, আর এখানে চাপাটি রয়েছে, এখানে একটা কিছু স্যালাডই রয়েছে, এখানেও তাই স্প্রাউট স্যালাড, যেটা কেউ এখনো খায়নি। চিকেন কারি রয়েছে, চিকেন টিক্কা রয়েছে, এটা কি স্যালোমিনো ক্রকেটস রয়েছে, এটা রয়েছে ডাল, না সরি, এটা গোবি মটর মানে ফুলকপির তরকারি রয়েছে, ভাত, ডাল, আর এটা দুধি হালবা মানে এটা বোধহয় লাউ দিয়ে করে, আর এটা রয়েছে গোলাপ জামুন। সো দিস ইজ দ্য মেনু স্প্রেড। এত কিছুর মধ্যে আমি নিয়ে নিয়েছি ভাত, ডাল, চিকেন টিক্কাটা, আর এক পিস চিকেন কারি থেকে, আর একটু স্যালাড, আর কিচ্ছু না, বিকজ উই আর রানিং ভেরি ভেরি লেট। সো চটপট করে খেয়ে নিই। আমরা লিটারালি দৌড়ে দৌড়ে ফ্লাইটটা ধরছি, ফ্লাইটে উঠে বলছি পুরো ঘটনা। আমাদের কলকাতা থেকে দৌড়টা শুরু হয়েছে, লিটারালি কলকাতাতেও আমরা লেট ছিলাম এই সিকিউরিটি চেকিংয়ের জন্য, অ্যান্ড মুম্বাইতেও আমরা অগেন লেট। ফ্লাইটের কথা হচ্ছে, আমাদের এই দৌড়টা লিটারালি কলকাতা থেকে শুরু হয়েছে। কলকাতাতেও আমরা লেট ছিলাম বলতে সিকিউরিটি চেকিংয়ে এতটা বেশি টাইম চলে যাচ্ছে যে আমরা প্রত্যেকবারই দৌড়ে এসে ধরছি। আর এবার আমরা একটু যেহেতু খাওয়া দাওয়া করতে, তাও বেশিক্ষণ না, 5 মিনিটই টাইম নিয়েছিলাম, স্টিল উই আর লেট। দৌড়ে এসে ফ্লাইট বোর্ড করেছি, অ্যান্ড ওরা জাস্ট আগেরবারও তাই ক্লোজার কলে আমরা ঢুকেছিলাম, এবারও ক্লোজার কলও হয়ে গেছে। ওরা লিটারেলি, যেহেতু আমরা কানেক্টিং এসেছি, তো সেই জন্য আমাদের লাগেজ এখানে রয়েছে, তো ওরা জানে যে এই প্যাসেঞ্জার আসবেই, সেই জন্য আমরা যাওয়ার সাথে সাথেই ওরা বলছে, মানে ঢোকার সাথে সাথে, যে ইউ আর ফ্রম দ্য কানেক্টিং ফ্লাইট অফ কলকাতা, রাইট? মানে আমরা লিটারেলি দৌড়ে দৌড়ে এলাম, ফ্লাইটটা পেয়েছি, জয় মা তারা, থ্যাংক গড। রাই, তুমি কি করছো হাই বলবে? দৌড়ে দৌড়ে কেমন লাগছে? গোয়াতে তো আমরা ল্যান্ড করে গেছি, এখনও লাগেজ পাইনি, একটা লাগেজ পেয়েছি, আর একটা লাগেজ এখনও বাকি। অনুজিৎ ওখানে দাঁড়িয়ে আছে লাগেজ বেল্টে, লাগেজ পেলে এবার আমরা প্রসিড করতে পারবো আমাদের হোটেলের দিকে। কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আহারে, চোখে জল কেন মা? ফাইনালি লাগেজ টাগেজ নিয়ে আমরা ক্যাবে উঠে পড়েছি। আমরা
গোয়া গভর্নমেন্টের একটা ট্যাক্সি অ্যাপ রয়েছে, ওই অ্যাপটা থেকেই আমরা ক্যাবটা বুক করেছি। অ্যান্ড খুবই 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 সস্তা, মানে যেখানে 2-2,500 টাকা পড়ে, 2,500 তো আমাদের হোটেল থেকেই বলেছিল যে হোটেল থেকে গাড়ি পাঠালে 2,500 টাকা লাগবে, সেখানে আমাদের 1,290 টাকা লেগেছে, অনলি 1,290, মানে 1,300ই ধরো। তো কতটা ডিফারেন্স বুঝতেই পারছো, অলমোস্ট হাফ দ্য প্রাইস। তো ভেরি গুড, এই ধরনের গভর্নমেন্ট অ্যাপগুলো থাকলে সত্যিই খুব ভালো, খুব সুবিধা হয়। আর এই যে রায়কুচি বসে পড়েছে, আর রায়কুচির বাবা। এখন আমরা ফাইনালি যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। তোমরা তো বুঝতেই পেরে গেছো আমরা ফাইনালি গোয়া এসেছি। আমরা জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাজে ওই কটা, 8:30 সময় এখন আমরা যাচ্ছি বিচে। আমাদের রিসর্টটা থেকে বিচ অ্যাক্সেস একদমই 1.5-2 মিনিটের পথ, 1.5 মিনিট ম্যাক্সিমাম। তো আমরা বিচে চলেও এসেছি। এই যে রায়কুচি, রাই হাই করে দাও, হাই করো, হাত দিয়ে হাই করো, হাত দিয়ে থাক, হাই। তো রাই, আমি আর অনুজিৎ বেরিয়েছি। এবার ব্যাপার হচ্ছে, আমি তো একটা জিনিস বলতে ভুলে গেছি যে মা বাবা আমাদের সঙ্গে শুধু মুম্বাই অবধি এসছে, আমরা গোয়া এসেছি। মা বাবা মুম্বাইতে আমার মামাতো দিদির বাড়িতে স্টে করছে। ওরা অ্যাকচুয়ালি ওই দিদির বাড়ি আসবে বলেই এসেছে। আর আমার মা বাবার এটা ফার্স্ট ফ্লাইট ছিল, তো ওরা খুব এক্সাইটেডও ছিল। যাই হোক, আজকের ব্লগটা না এখানেই শেষ করছি, বিকজ আজকের ব্লগটা স্পেশালি ফর দ্য জার্নি, কীভাবে আমাদের জার্নিটা হলো ওটাকেই দেখানোর জন্য ছিল। তো অলরেডি আমরা বিচে চলে এসেছি, বিচের ব্লগ নেক্সট দিন আসছে। বাই।